বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। বাংলা জয় 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 হে, জয় বাংলা জয় বাংলা জয় 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 হে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনন্য নেতৃত্বে পশ্চিমবঙ্গ আজ সারা ভারতের অন্যান্য রাজ্যের কাছে রোল মডেল। একাধিক সরকারি প্রকল্পের সার্থক বাস্তবায়নে পশ্চিমবঙ্গের উষ্ণিসে সংযোজিত হয়েছে নতুন নতুন রঙিন পালক। অন্যান্য রাজ্য সেখানে এইসব প্রকল্প প্রবর্তনে অগ্রবর্তী হয়েছে। গাও বাংলার গান, গাও বাংলার গান, ঈশ্বর রক্ষা করো ভাষার সম্মান। যতই চেষ্টা করো হবে না সফল, সইব না অত্যাচারের শৃঙ্খল। Honorable Chief Minister Mamata Banerjee has arrived. আজকের এই উৎসবের অঙ্গনে আমরা আন্তরিক স্বাগত জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাতৃভূমি বাংলা সবার মহান, এসো এগিয়ে লড়াই করো, অস্তিত্বের ঠিকানাই বড়। মানছি না, মানব না বাংলার সংস্কৃতির অসম্মান, মানব না, মানছি না বাংলার সম্প্রীতির অপমান। জিতবে জিতবে। গণতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ একেবারে পুরো ভাগে খোলা জিপে দাঁড়িয়ে আজকের এই কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছেন ওটিআই চেন্নাইয়ের অ্যালুমনি ব্রিগেডিয়ার অজয় কুমার দাস, জেনারেল অফিসার কমান্ডিং হেডকোয়ার্টার্স বেঙ্গল সাব এরিয়া এবং স্টেশন কমান্ডার কলকাতা মিলিটারি স্টেশন। 2024 সালে 24শে মে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন 1993 সালে। জম্মু কাশ্মীরের কুপওয়ারায় সিয়াচেন গ্লেসিয়ারের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর। কর্তব্যনিষ্ঠা এবং দক্ষতার স্বীকৃতিতে পেয়েছেন সিস্ক এবং COAS কমেন্ডেশন কার্ড। ব্রিগেডিয়ার অজয় কুমার দাস আজ এই কুচকাওয়াজের নেতৃত্ব দিচ্ছেন তিনি। An officer of the Regiment of Artillery, he commanded 191 Field Regiment at Siachen Glacier and 28 Artillery Brigade at Kupwara in Jammu and Kashmir. Held many important staff and instructional appointments before being appointed as Deputy General Officer commanding Bengal Sub-Area and Station Commander Kolkata Military Station. He is a recipient of CISC and Chief of Army Staff's commendation for his exemplary service. Approaching the saluting base is the parade commander today, Brigadier Ajay Kumar Das. মাননীয় রাজ্যপালকে অভিবাদন জানাচ্ছেন কুচকাওয়ারের একেবারে শুরুতেই ব্রিগেডিয়ার অজয় কুমার দাস, জেনারেল অফিসার কমান্ডিং হেডকোয়ার্টার্স বেঙ্গল সাব এরিয়া অ্যান্ড স্টেশন কমান্ডার কলকাতা মিলিটারি স্টেশন। Smartly saluting is Brigadier Ajay Kumar Das, the parade commander. Give him a big hand, ladies and gentlemen. ভারতীয় সেনাবাহিনীর শৌর্য বীর্যের এক বর্ণাঢ্য প্রদর্শন আজকের এই কুচকাওয়াজ। আমরা দেখতে পাচ্ছি এগিয়ে আসছে 821 রকেট রেজিমেন্ট, প্রদর্শন করছে পিনাকা। ভারতেই প্রস্তুত 214 মাল্টি ব্যারেল রকেট লঞ্চার পিনাকা সমতলে 37.5 কিলোমিটার আর পর্বত অঞ্চলে 50 কিলোমিটার দূরত্বে মাত্র 44 সেকেন্ডে 72টি রকেট নিক্ষেপ করে শত্রুপক্ষকে ঘায়েল করতে পারে। ভারতের সেনাবাহিনী শৌর্য বীর্যের উজ্জ্বল নিশান পিনাকা। অভিবাদন জানাচ্ছেন নায়েব সুবেদার হরজিৎ সিং। Pinaka multi-barrel rocket system of 821 Rocket Regiment led by Naib Subedar Harjit Singh. State-of-the-art, indigenously produced by DRDO, one of the best rocket system in the world. There are 2 pods in each launcher with capacity to fire 12 rockets in one salvo in 44 seconds. Maximum range 37.5 kilometers. This war equipment enhances the firepower of the army. একে একে
ভারতীয় সেনাবাহিনীর রণাঙ্গনে ব্যবহৃত সমর সম্ভার প্রদর্শিত হচ্ছে আজকের এই বর্ণাঢ্য কুচকাওয়াজে। এগিয়ে আসছে অসাধারণ একটি সমর সম্ভার। 300 mm স্মার্চ প্রদর্শন করছে 1872 রকেট রেজিমেন্ট। অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম স্মার্চ 12টি ব্যারেল থেকে ক্রমাগত আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে টর্নাডোর ভয়াবহতা তৈরি করে 90 কিলোমিটার দূরত্বে শত্রু শিবির ছিন্ন ভিন্ন করতে পারে। টাটরা শকটে যে কোনো বন্ধুর পথে এগিয়ে যেতে পারে 90 কিলোমিটার গতিতে। ভারতীয় সেনাবাহিনীর মুকুটে একটি ঝকঝকে রত্ন স্মার্চ। অভিবাদন জানাচ্ছেন মাননীয় রাজ্যপালকে নায়েব সুবেদার মহেশ্বর রাও। Multi-barrel rocket launcher Smarch weapon system of 1872 Rocket Regiment, led by Naib Svedar Maheshwara Rao. Russian origin, long range, highly mobile, rapid fire, surface to surface, free flight rocket system mounted on Tatra chassis, can fire up to range of 90 kilometers and can deliver massive volume of fire in short span of time. This state-of-the-art weapon system can shape the battlefield to our advantages. A regiment of Smarch can fire 200 rockets in 40 seconds. 1861 মিডিয়াম রেজিমেন্ট এগিয়ে আসছে অভিবাদন মঞ্চের দিকে। তারা প্রদর্শন করছে অসম্ভব হালকা M777A2 আল্ট্রালাইট হাউইটজার। 30 কিলোমিটার দূরত্বে গোলা নিক্ষেপ করতে পারে। চিনুক হেলিকপ্টারে তুলে নিয়ে সরাসরি যাওয়া যায় রণাঙ্গনে। ভারতীয় সেনাবাহিনীর এই হাউইটজার এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের দিকে। অভিবাদন জানাচ্ছেন নায়েব সুবেদার কিরণ কুমাওয়াত। Naib Subedar Kiran Kumawat is now leading ultra-light howitzer of 1861 Medium Regiment. The state-of-the-art gun system can fire various types of ammunition up to a range of approximately 39.3 kilometers. These guns can be 60 degrees and can fire manually or also by remotely controlled radar system. These guns played important role in Operation Sindoor by shooting down swarm drones of Pakistan and acted as frontline defense against low-flying drones. 11, 12, 21 এবং 23 প্যারা আমাদের সামনে নিয়ে এসে যতটা অভিনব ততটা চিত্তাকর্ষক চমৎকার অত্যাধুনিক রোবোটিক মিউল, যার পোশাকি নাম সঞ্জয়, যে কোনো দুর্গম বন্ধুর এলাকাতেও অত্যন্ত কার্যকর। প্রতিকূল পরিস্থিতি হোক বা ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া, সর্বত্রই অত্যাধুনিক প্রকৌশল সজ্জিত রোবোটিক মিউল মাল্টি ইউটিলিটি লজিস্টিক ইকুইপমেন্ট সঞ্জয় তার নিখুঁত পর্যবেক্ষণে অবিচল তৎপর। অভিবাদন জানাচ্ছেন সুবেদার রাজেশ এবং হাবিলদার রাজকুমার সিং। Multi-utility logistics equipment in short mule, highly endurance, agile, durable and all-weather ground robots, can climb stairs, steep hills, cross hurdles and can operate in extreme temperature. They are paying compliments to Honorable Governor of West Bengal, Dr. C.B. Ananda Bose. Give them a big hand, ladies and gentlemen. এগিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনীর সম্পূর্ণ বুলেট প্রুফ কতগুলি শকট হাই মোবিলিটি রেকি ভেহিকল। এই শকটে মেশিন গান চালানোর ব্যবস্থা ছাড়াও সামনে পেছনে দুদিকেই রয়েছে নজরদারি ক্যামেরা। একেবারে স্বয়ংসম্পূর্ণ এই HMRV বিশেষ ধরনের টায়ার রাস্তা যত বন্ধুরই হোক স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় নিজের অনুকূল করে নিতে পারে। শক্তির সঙ্গে সুরক্ষার এক অপূর্ব মেলবন্ধন। অভিবাদন জানাচ্ছেন নায়েব রিশালদার জ্যোতি কুমার। High mobility reconnaissance vehicle of 65 Armored Regiment, led by Naib Risaldar Jyoti Kumar. Bulletproof tactical vehicle mounted with machine guns. These vehicles can be used in all combat missions. The vehicles has advanced cabin navigation, front and rear surveillance cameras, which allows the vehicle to operate during day and night.
রয়েছে আরও কিছু বিশেষ ধরনের শকট, দুর্গম পথ, জল জঙ্গল, চড়াই উতরাই পেরিয়ে রণাঙ্গনে চলাচল সুগম করতে এই সব যানবাহন অপরিহার্য। নানা ধরনের কার্যকারিতা অনুসারে এদের বিশেষ নামকরণ হয়েছে রণবিজয়, রণজিৎ, ঐরাবত। You are now seeing a light, a specialist vehicle known as Ranvijay. Lance Naik Dilip Singh Bhatti of 5 Rajputana Rifle is leading this contingent. Fully bulletproof, tactical vehicle mounted with 7.62 medium machine guns and anti-tank guided missiles. These vehicles have self-recovery system, hence highly mobile in all type of terrain. You can also see a Ranjit. Naib Subedar Francis Yutan is leading this vehicle. This is all-terrain vehicle Ranjit. Belongs to 2 Arunachal Scout. High mobility platform designed for rapid operation across desert, mountain and high. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটর আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটর সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটর খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা
10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।